সুন্দর লাগছে। মাঝখান দিয়ে যে গাছগুলো লাগানো আছে সেগুলো কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, অনেক মজা। তো এটার ভিতর দেওয়া হয়েছে কুচি কুচি করে আলো দেওয়া হয়েছে। এগুলো যে গাছ লাগানো হয়েছে কিসের গাছ বলতে পারবেন? এগুলো হচ্ছে গিয়ে তুলা তৈরির গাছ। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি গাজীপুরে হোতাপাড়া। সেখানে আমার একটি চাকরিতে একটি ইন্টারভিউ আছে। তো আমি সেখানে যাচ্ছি আজকে, দেখি চাকরিটা হয় কিনা। খুবই প্রয়োজনীয় একটি চাকরি আমার। আর আমি যখন এই রাস্তা দিয়ে যাই তখনই আমি দেখতে পাই যে রাস্তার দুপাশেই অনেক গাছগাছালি আছে, সবুজে ঘেরা। তো এই পাশে গজারিয়া গাছ, ওই পাশে গজারিয়া গাছ, তার মাঝখান দিয়ে চলে গিয়েছে এই রাস্তা। এই রাস্তা দিয়ে যখন আমি যাই আমার অনেক ভালো লাগে। তো আপনারা কে কে এই রাস্তায় এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার এদিকে কিন্তু বসত বাড়ি কিন্তু অনেক কম, বেশিরভাগ জঙ্গল আছে এদিকে, বসত বাড়ি খুব একটা বেশি নেই। তো রাস্তা দিয়ে যখন আমি যাই তখন দেখতে পেলাম তো খুবই অল্পই আছে এখানে বসত বাড়ি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব রাজেন্দ্রপুর। আর আমরা এখন চলে এসেছি রাজেন্দ্রপুর। তো এখান থেকে হেঁটে হেঁটে আমাকে যেতে হবে ওই সামনের দিকে রাস্তা ধরে, ওদিকে আমাদের অফিস আছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মাঠ। এগুলো যে গাছ লাগানো হয়েছে কিসের গাছ বলতে পারবেন? এগুলো হচ্ছে গিয়ে তুলা তৈরির গাছ। এখানে কিন্তু তুলা তৈরি হয়, তুলার গাছ এটা। আর এই তুলা দিয়ে কিন্তু সুতা তৈরি হয়। আর দেখতে পাচ্ছেন কাঁচা রাস্তা, রাস্তা এখনো পাকা হয়নি। তো এদিকে গাড়ি চলাচল খুব বেশি নেই। তো আমার ইন্টারভিউ দেওয়া হয়ে গিয়েছে, ইন্টারভিউ দিয়ে এখন আমি বাড়ি পথে যাচ্ছি। আর এখানে যে রাস্তার দুপাশে গাছ লাগানো হয়েছে এই গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমি যখন আরো ছোট ছিলাম তখন দেখেছিলাম এই গাছগুলো নতুন নতুন লাগানো হয়। তো এখন গাছগুলো অনেক বড় হওয়ার কারণে এখানে এই যে মাঝখান দিয়ে যে রাস্তা তৈরি হয়েছে এখান দিয়ে এখন মানুষ চলাচল করে। আর আমি যখন এদিক দিয়ে হাঁটছিলাম তো আমার অনেক ভালো লাগছিল। আর রাস্তার দুই পাশে অনেক রোদ পড়ার কারণে এখান দিয়ে হাঁটা দিয়ে হয়তো বেস্ট অপশন ছিল। তো আমি এদিক দিয়ে হাঁটছিলাম। তো হেঁটে হেঁটে যখন যাচ্ছি তো ভালোই অনেক বাতাস লাগছিল। যে পরিমাণ গরম পড়েছে এই বাতাসটা অনেক উপকার হয়েছে। আর ওয়েদারটা এতটাই ভালো লেগেছিল যে ইচ্ছে হচ্ছিল এখানে থেকে যাই। তো আমরা এখন চলে আসছি হোতাপাড়া। এটা হচ্ছে গিয়ে হোতাপাড়া বাজার। তো এখান দিয়ে আমরা এখন ওই ওভারব্রিজে উঠবো। তো এখান দিয়ে উঠে আমি ওদিক দিয়ে গিয়ে নামবো। আর এই ওভারব্রিজের উপর থেকে কিন্তু রাস্তার যে ভিউটা সেটা দেখতে কিন্তু অসাধারণ লাগে, এই জন্যই আমার এখানে ওঠা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে কত সুন্দর লাগছে। মাঝখান দিয়ে যে গাছগুলো লাগানো আছে সেগুলো কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এই পাশেও ঠিক অসাধারণ লাগছে। তো আমরা এখন চলে যাব নিচের দিকে। এখানে আবার দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজে আবার এখানে দোকান বসেছে। তো আমরা এখন নিচের দিকে নামছি। নিচের দিকে গিয়ে আমাকে বাসে উঠতে হবে। আর আমার হালকা ক্ষুধা লেগেছিল তাই আমি চলে আসলাম একটি হোটেলে। আর এখানে নিয়ে নিলাম আমরা একটি রোল এবং দুটি সিঙ্গারা। তো এইগুলো খাবার কিন্তু আমার কিন্তু খুব প্রিয় খাবার। তো আপনাদের কেমন প্রিয় খাবার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিসমিল্লাহ। অনেক মজা। তো এটার ভিতর দেওয়া হয়েছে কুচি কুচি করে আলু দেওয়া হয়েছে এবং এটাতে তিল দেওয়া হয়েছে। আর তেলের পরিমাণটা অনেক কম। ভালো একটু সস নিয়ে নিই, একটু সসটা দেখি কেমন লাগে। অবশ্যই ভালো লাগছিল সস দিয়ে। তো সিঙ্গারার মধ্যে সস একটু লাগিয়ে নিলাম, দেখি কেমন লাগে। সিঙ্গারার মধ্যে সসটা দেওয়ার কারণে এটা স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সিঙ্গারার মধ্যেও দেওয়া হয়েছে কুচি কুচি করে আলু, কাঁচামরিচ দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে। আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন, চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে। আর সিঙ্গারার প্রাইসটা কিন্তু খুব একটা বেশি না, প্রতি পিস 10 টাকা, দুটো 20 টাকা। আর রোল হচ্ছে গিয়ে পিস 20 টাকা। খুব যে বেশি একটা দাম তাও কিন্তু না। দেখতে পাচ্ছেন সিঙ্গারার ভিতরে কিন্তু ওই যে
আলু দেওয়া হয়েছে, এটাতে দেখা যাচ্ছে আলু, পেঁয়াজও আছে এবং এটাতে তেলের পরিমাণ খুবই কম, খুব যে বেশি তেল আছে তাও কিন্তু না, একেবারে তেলের পরিমাণ কম। আর ভিডিওটি আজকে এখানে শেষ করবো, আর লম্বা করব না। তো আজকে এখান থেকে বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।